দীর্ঘদিন ধরে গাজার উপর, ফিলিস্তিনের উপর যে আক্রমণ চলে আসছে, প্রতিদিন সেখানে নিরীহ মানুষ, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, অনেক মানুষই প্রতিদিন নিহত হচ্ছেন। আমরা এই বেদনাদায়ক দৃশ্য দীর্ঘদিন ধরে অবলোকন করছি। যাদের মিনিমাম বিবেক আছে তারা এই তৎপরতাকে কোনোভাবে সমর্থন তো করবেনই না, অন্তরের অন্তঃস্থল থেকে তারা নিন্দা করেন, এটাই স্বাভাবিক, আমরাও নিন্দা করি। ইরানকে হঠাৎ করে কেন এই আক্রমণ করা হলো? বিনা নোটিশেই, কিন্তু অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো তাদের একটা স্বাধীন সার্বভৌম দেশে ইসরায়েলি হামলা করেছে। আমরা এটা নিন্দার সাথে সাথেই জানিয়েছি, এবং শুধু আমরা না, দুনিয়ার বিবেকবান সবাই জানিয়েছে, এমনকি আরব বিশ্বের অনেকেও এই হামলার নিন্দা জানিয়েছিলেন। তবে ইরানেরও আত্মরক্ষার অধিকার আছে, যে কারো আত্মরক্ষার অধিকার আছে। আত্মরক্ষার স্বার্থে কেউ যদি কোনো ভূমিকা নেয় তাকে দায়ী করা যাবে না, কারণ সে আক্রান্ত ব্যক্তি, রাষ্ট্র কিংবা সংস্থার আত্মরক্ষার অধিকার, এটা মানবতার ইতিহাসে স্বীকৃত, এটা কেউ অস্বীকার করে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই আক্রমণ প্রতি আক্রমণ, দুই আক্রমণেই শুধু সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত হানা হয়নি, বিভিন্ন ধরনের আঘাত এসেছে।